কথা বলবো না। বুধবার রাত 10টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে তখন উত্তপ্ত কাকরাইল এলাকা। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হাজির হন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় ঘটে যায় আরেক ঘটনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন তথ্য উপদেষ্টা। এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়, যা গিয়ে লাগে উপদেষ্টার মাথায়। মুহূর্তে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তাৎক্ষণিকভাবে বোতল নিক্ষেপকারীর পরিচয় জানা না গেলেও পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। বোতল নিক্ষেপের ঘটনার পর রাতেই ওই শিক্ষার্থীর পরিচয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে থাকেন। জোবিয়ান্স নামের একটি পেজের পোস্টে বোতল নিক্ষেপকারী ওই যুবকের নাম পরিচয় জানানো হয়। জানা যায় বোতল ছুঁড়ে মারা যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 19তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ তাজাম্মুল হক জানান, ওই শিক্ষার্থীর এসব বিষয়ে এখন মাথা ঘামানোর সময় নেই। তাদের মূল কাজ এখন দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যদিও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ খুঁজছে বলে জানান রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা চলছে। ভিডিও ফুটেজে দেখে তাকে শনাক্তের কাজ চলমান। তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা এই ঘটনাকে নিকৃষ্ট বলে মন্তব্য করেছেন। বোতল নিক্ষেপের পর ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। এই ঘটনায় তিনি একটি গোষ্ঠীকে দায়ী করেন। বলেন, তাদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা 8 মাস ধরে রয়েছে এবং তাদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। এরপর রাত 12টার দিকে কাকরাইলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সদস্য সচিব শামসুল আরেফিন। এ সময় তিনি উপদেষ্টার মাথায় পানির বোতল নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এই ঘটনার সঙ্গে জবের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা কোনোভাবেই দায়ী নন বলেই মনে করেন তিনি। তাসলিমা তিথি, জাগো নিউজ। আমি কথা বলবো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।